বৃহস্পতিবার 12ই জুন 2025। এই দিনের দুপুরটা আমেদাবাদের জন্য আর 5টা সাধারণ দুপুরের মতো ছিল না। আকাশ ছিল পরিষ্কার, বিমানবন্দরের রানওয়ে জুড়ে ছিল ব্যস্ততার পরিচিত ছবি। ঘড়ির কাঁটা যখন স্থানীয় সময় দুপুর 1:38 ছুঁয়েছে, তখন এক বিশাল বোয়িং 7878 ড্রিমলাইনার তার ইস্পাতের ডানা মেলে মাটি ছেড়েছিল। তার পেটের গভীরে ছিল 244টি প্রাণ, 232 জন যাত্রী আর 12 জন ক্রু মেম্বার। তাদের গন্তব্য ছিল লন্ডন। কারো চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, কারো মনে ছিল বিদেশে থাকা প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার আকুলতা। কত ছাত্রছাত্রীও ছিল যারা উচ্চশিক্ষার জন্য পাড়ি দিচ্ছিল। কত পরিবার ছুটি কাটাতে যাচ্ছিল, আর কত মানুষ ফিরছিল নিজের কর্মস্থলে। উড়ানের মুহূর্তে জানালার ধারে বসা যাত্রীরা হয়তো দেখছিলেন কিভাবে তাদের প্রিয় শহরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তারা জানতেন না যে এই দেখাই শেষ দেখা। উড্ডয়নের ঠিক পরেই কন্ট্রোল রুমের রাডার স্ক্রিন থেকে হঠাৎই উধাও হয়ে যায় বিমানটির সবুজ বিন্দু। ফ্লাইট রাডারের শেষ তথ্য অনুযায়ী বিমানটি তখন মাটি থেকে মাত্র 625 ফুট উচ্চতায় ছিল এবং তখনও ওপরে ওঠার চেষ্টা করছিল। আর তারপরেই নেমে আসে সেই ভয়ঙ্কর অনন্ত নিস্তব্ধতা। সব যোগাযোগ বিচ্ছিন্ন। কয়েকশো টন ওজনের একটি যন্ত্র ভেতরে জীবন্ত মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে তখন পৃথিবীর নিয়ন্ত্রণের বাইরে এক অনিবার্য পরিণতির দিকে ছুটে চলেছে। এরপরই সেই ভয়ঙ্কর মুহূর্ত। আমেদাবাদের মেঘনীনগর এলাকার আকাশ চিরে একটি বিকট শব্দ নেমে আসে। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তাদের চোখের সামনে এক বিশাল আগুনের গোলা হয়ে ভেঙে পড়ে বিমানটি। একটি মেডিকেল কলেজের হস্টেলের ওপরে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে জ্বালানি তেল আর বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে চারিদিকে। দাউ দাউ করে জ্বলে ওঠে লেলিহান অগ্নিশিখা। কালো ধোঁয়ার কুণ্ডলী এতটাই ঘন ছিল যে তা ঢেকে দিয়েছিল দুপুরের সূর্যকে। সব কিছুই এক মুহূর্তে গ্রাস করে নিল সেই বিধ্বংসী আগুন আর ধ্বংসযজ্ঞ। খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সাইরেন। দমকলের একের পর এক গাড়ি, অ্যাম্বুলেন্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা তড়িঘড়ি করে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে। চারিদিকে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আর আগুনের তীব্রতার মধ্যে উদ্ধার কার্য চালানো ছিল এক দুঃসাধ্য লড়াই। বাতাসে ভাসছিল পোড়া গন্ধ আর একরাশ অসহায় আর্তনাদ। স্বজন হারানোর আশঙ্কায় মানুষ ছুটে আসছিল ঘটনাস্থলের দিকে। তাদের প্রত্যেকের চোখে ছিল শুধু একটাই প্রশ্ন, আমার প্রিয়জন কি বেঁচে আছে? এই ঘটনার যে ভয়াবহ দৃশ্য উঠে আসছে তাতে এক বিশাল মানবিক বিপর্যয়ের ইঙ্গিত স্পষ্ট। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এবং সরকার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু কোনো তদন্ত বা কোনো বিবৃতি কি ফিরিয়ে দিতে পারবে সেই 244টি প্রাণ যেরকমভাবে তারা মাটি ছেড়েছিল? ফিরিয়ে দিতে পারবে সেই সব ভেঙে যাওয়া স্বপ্ন আর অসম্পূর্ণ থেকে যাওয়া ফোনালাপ আর শেষবারের মতো না বলা কথাগুলো? আজকের এই দুর্ঘটনা শুধু কিছু সংখ্যার হিসেব নয়, এটা শত শত পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার শব্দ। এটা সেই সব মানুষের শেষ যাত্রার এক করুণ ইতিহাস, যারা ভেবেছিল আকাশপথে তারা পৌঁছে যাবে নিজেদের গন্তব্যে।
কিন্তু তার বদলে তারা হারিয়ে গেল আগুনের লেলিহান শিখায়। নিঃশব্দ কান্নায় ভরে উঠেছিল আকাশ। আমেদাবাদের আকাশে ধোঁয়ার সঙ্গে উড়ে বেড়াচ্ছে শত শত স্বপ্নের ভাঙা টুকরো। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 সেই যাত্রীরা, যারা হয়তো কারো বাবা, কারো মেয়ে, কারো ভালোবাসা। কেউ ফিরছিলেন প্রিয়জনের কাছে, কেউ বা যাচ্ছিলেন জীবনের নতুন অধ্যায় লিখতে। কিন্তু আর ফেরা হলো না তাদের। বিমানটা ভেঙে পড়ল, ঠিক যেমন ভেঙে পড়ল কতকগুলো পরিবার। শব্দটা হয়তো মুহূর্তের ছিল, কিন্তু তার অভিঘাত স্মৃতির মতো চিরস্থায়ী। আগুনের লেলিহান শিখা শুধু মাটির ওপর মানুষ নয়, পুড়িয়ে দিয়েছে ভবিষ্যতের কত স্বপ্ন। আর সেই হস্টেলের ঘরে ঘরে এখন কেবল আতঙ্ক, হাহাকার আর কান্নার শব্দ। মেডিকেল ছাত্রছাত্রীদের গড়ে ওঠা ভবিষ্যৎ মুহূর্তেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল। কেউ বাঁচতে চাইল, কেউ বা বাঁচাতে চাইল, কিন্তু মৃত্যু কখনো কারো কথা শোনে না। 12ই জুন 2025, এই দিনটা যেন ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। আজ কেবল একটি বিমান নয়, ভেঙে পড়েছে আমাদের বিশ্বাস। যাত্রা শুরু হয়েছিল আকাশে, আর শেষটা হলো মাটির গভীর বেদনার মধ্যে। আমরা যারা বেঁচে আছি তারা আজ স্তব্ধ, চোখের জল ফেলা ছাড়া কিছুই করার নেই। শুধু মনে মনে প্রার্থনা করি, যারা হারিয়ে গেলেন তারা যেন শান্তিতে থাকেন, আর যারা বেঁচে রইলেন তাদের যন্ত্রণার দিন যেন দ্রুত কেটে যায়। এই অকাল প্রয়াত সব যাত্রীদের প্রতি রইল আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি।